হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে একটি বিশেষ দিন, মিহির জন্মের ১৯ দিন পরে আজকে হবে মিহির নিউবর্ন ফটোশ্যুট। বেশ সকাল সকাল আমি আর কাঞ্চন ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আমিও সাজুগুজু করে স্নান করে পুজো দিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। বিছানাপত্র কিছুই তুলিনি, তার কারণ মিহি যত ভালো করে আজকে ঘুমোবে ওর ফটোশ্যুট ততই ভালো হবে। সকাল ৯টা থেকে রয়েছে ফটোশ্যুটের অ্যাপয়েন্টমেন্ট, সেটা যেহেতু বাড়িতেই রয়েছে তাই আমরা একটু এক্সট্রা বেনিফিট পাচ্ছি। আমাদের বলা হয়েছিল যখন ফটোশ্যুটের ওনারা প্রস্তুতি নেবেন, মানে ওই গোছগাছ করবেন, সাজাবেন, ওই সময় যেন আমি মিহিকে খাইয়ে দিই আর একদম নতুন একটা ডাইপার পরিয়ে দিই। সেই মতো আমি মিহিকে খাইয়ে দিয়ে ঢেকুর তুলানোর পরে ওনাদের হাতে তুলে দিলাম। এইবার ওনারা এই আমার ছোট্ট পুতুলটাকে আরো সুন্দর করে পুতুল সাজিয়ে দেবেন। আমার প্রেগনেন্সির সেই প্রথম মাস থেকেই আজকের এই দিনটিকে আমি মাথায় সেট করেই রেখেছিলাম। ভেবেই রেখেছিলাম আমার বাচ্চার প্রথম ছবি, অর্থাৎ এই নিউবর্ন ফটোশ্যুট আমি করাবো। একদম ওই যে ছবির মতো সুন্দর সুন্দর যে ছবিগুলো হয় না, আমার ওই রকম ছবি চাই আমার বাচ্চার। 大丈夫そうですね。いやいや、痛かないよ。大丈夫。রিল্যাক্সিং র্যাপ দিয়ে মিহিকে সুন্দর করে র্যাপ করে দিয়েছেন ওনারা। এইবার শুরু হবে মিহির ফটোশ্যুট। 寝ないのね。ちょっとだけ目覚めて。完全に開いてる。আমি প্রথম ভেবেছিলাম এত ছোট বাচ্চার ছবি তোলা হবে, সে কি অত লম্বা সময় পর্যন্ত চুপটি করে ঠিকঠাক থাকতে পারবে। তবে না, ছোট্ট বাচ্চা হ্যান্ডেল করতে ওনারা ভীষণভাবে দক্ষ এবং সম্পূর্ণ কাজটি ওনারা দুজন এত পেশাদারিত্বের সাথে করলেন যা সত্যি অবাক করার মতো। আর সব থেকে মজার বিষয় কোনটি জানেন? ছোট্ট একটি যন্ত্র ছিল সাদা এবং কমলা রঙের, আশেপাশে দেখতেই পারছেন ওটাকে। বাচ্চাকে রিল্যাক্সিং মোডে রাখার জন্য এক ধরনের নয়েজ বের হয় আর সাথে একটা হালকা ধোয়া ধোয়া এফেক্টও দেয়। যেই যন্ত্রখানার কথা বলছিলাম ওটা থেকে না ঝিঝি পোকার ডাকের মতো একটা শব্দ বেরিয়ে আসে। যখনই মিহি একটু বেশি বিরক্ত হয়ে যাচ্ছে, একটু বেশি কান্নাকাটি করছে, ঘ্যান ঘ্যান করছে, তখনই ওই যন্ত্রটা ওর কাছে এগিয়ে দিচ্ছে আর পাওয়ার একটু বাড়িয়ে দিচ্ছে, বা তাতেও যদি না কমে ওনারা সরাসরি ওকে কোলে তুলে নিচ্ছেন। ওনারা দেখলাম বেশ ভালোই বোঝেন বা জানেন বাচ্চাকে কখন কিভাবে রাখলে তার সুবিধা হবে এবং কোথায় চাপড় দিলে বাচ্চা রিল্যাক্স ফিল করবে। দিব্যি দেখুন ওদের হাতে কি সুন্দর মেয়ে আমার রয়েছে। সাদা র্যাপিং আর বিভিন্ন ফুল দিয়ে মেহির প্রথম পর্বের ফটোশ্যুট শেষ হলো। এইবার আমাদেরকে একটা ঘড়ি আর একটা ডেট চেঞ্জিং শোপিস দিয়ে বলা হলো এখানে মিহির জন্মের সময় ও তারিখ সিলেক্ট করতে। সাদা র্যাপিংয়ের পরে আমাকে দুটো আলাদা রঙের র্যাপিংয়ের কথা বলা হয়েছিল, তার মধ্যে আমি চুজ করেছি বেগুনি রঙেরটা। আরেকটি দেওয়া হয়েছিল মিন্ট কালার, তবে আমার বেগুনি কালারটা বেশি পছন্দ তাই আমি এটাই চুজ করেছি। এখন বেগুনি র্যাপটা দিয়ে যিনি মেইন ফটোগ্রাফার রয়েছেন উনি সুন্দর করে মিহিকে র্যাপ করে দিচ্ছেন। আর দেখুন আদর করতেই রয়েছে যাতে বাচ্চা খুব রিল্যাক্স ফিল করে আর একটু ঘুমিয়ে ঘুমিয়ে যায়। স্টুডিও থেকে আমাদেরকে বলা হয়েছিল বাচ্চা যত সুন্দর ঘুমিয়ে থাকবে ছবিগুলো ততই ভালো হবে, আর দিনের কোন সময়টিতে ও সুন্দর ঘুম দেয় বেশ টানা ২-৩ ঘন্টা, সেই সময়টিতে ওনারা আসবেন। আমাদের সুবিধা মতনই ওনারা আসবেন। এটা জানার পর আমরা যে কি খুশি হয়েছিলাম, তার কারণ এত ছোট বাচ্চাকে স্টুডিওতে নিয়ে গিয়ে নয় বরং বাড়িতেই যদি ছবি তোলা যায় তাহলে তো আরো বেশি সুবিধা, তাই না?
এত সুন্দর সুন্দর ছবি হচ্ছে, আমি আর কাঞ্চন তো দেখছি আর মনের মধ্যে আমাদের এত খুশি হচ্ছে যা বলে প্রকাশ করার মতো নয়। ওনারা আমাদের বলেছিলেন যেহেতু আমরা তিনজনও একসঙ্গে ছবি তুলবো এবং আমি আর আমার মেয়ে মিহি আমরা দুজনও একসঙ্গে ছবি তুলবো, যেহেতু তিনজনই আমরা একই ফ্রেমে আসবো, তাই স্টুডিও থেকে বলে দিয়েছিল আমরা যেন একই রঙের ড্রেস পরি। আর সব থেকে ভালো হয় যদি সেটা সলিড কালার হয়, বেশি ডিটেলিং যদি না থাকে, তাহলে নাকি ছবি আরো বেশি ভালো হয়। বেগুনি কালারের এই র্যাপিংটা দিয়ে যখন মিহির ছবিগুলো তোলা হচ্ছিল প্রথম দিকে, খেয়াল করছিলাম আমরা সবাই মিহি একটু বেশি জ্বালাতন বোধ করছিল আর কেমন যেন বিরক্তির সুরে থেকে থেকে কান্না করছিল। পরে ওনারা র্যাপটা খুলে আবার যখন সেট করতে গেলেন, দেখলেন ও বেচারি পটি করে দিয়েছে। ডাইপার ভিজে গিয়েছিল বলেই তখন হয়তো অমন বিরক্তি করছিল, তবে চেঞ্জ করার পরে ওনারা আবার র্যাপ করে দিচ্ছেন। এখন দেখুন কি চুপটি করে রয়েছে। আবার মনে মনে এও ভাবছিলাম, ইসরে বাচ্চা যদি কান্নাকাটি করে, ওনারা যদি বিরক্ত হয়ে গিয়ে ভালো ছবি তুলে না দেয়। তবে কাঞ্চন বলল, আরে এসব নিয়ে তুমি একদম ভেবো না, এগুলো খুবই তুচ্ছ বিষয়। তার কারণ ওরা যেহেতু খুবই প্রফেশনাল, এত সুন্দর করে সবকিছু হ্যান্ডেল করতে জানেন, তাই বাচ্চা যতই ঘ্যান ঘ্যান করুক, কান্না করুক, তার ফাঁকে ওরা ঠিক ছবি তুলবে। আবার আমাদেরকে এও বলা হয়েছিল যখন ছবিগুলো তোলা হবে আমরা যেন খুব বেশি কথা না বলি প্যারেন্টস হিসাবে, তার কারণ আমাদের কথার বলার শব্দ যদি ওর কানে যায় তাহলে নাকি ও বেশি আরো ঘ্যান ঘ্যান করতে পারে, কারণ বাচ্চারা তো সবসময় মায়ের কোল খোঁজে। পটির পরে মিহির পেয়ে গিয়েছিল আবার খিদে, তাই খিদের জন্য ঘ্যান ঘ্যান কান্না জুড়েছিল। ওনারা আমাকে বললেন বাচ্চাকে আমি কোলে করে যেন একটু বেস্ট ফিট করাই, তাহলে নাকি মায়ের শরীরের গরমে ওদের বেশ রিল্যাক্স ফিল হয় আর ওদের ঘুম ঘুমও পায়, পেটটাও ভরে গেলে ও জলদি ঘুমিয়ে যাবে, তারপরে ছবিগুলো বেশ ভালো হবে আর ও চুপচাপ শান্ত হয়ে থাকবে। সেই মতো আমি ওকে ফিট করিয়ে ওনাদের হাতে আবার তুলে দিলাম। বাচ্চারা যেহেতু হাতের আঙুল হাত এগুলো মুখে দিয়ে লিক করতে থাকে, তাই ওদের মুখের চারপাশে অনেক সময় থুতু লালা এগুলো ছড়িয়ে যায়। ওনারা এত ভালো সবকিছু সুন্দর হ্যান্ডেল করতে জানেন, দেখলাম ওই থুতু লালা সেটাও মিহির মুখ থেকে ওনারা রুমাল দিয়ে মুছিয়ে দিচ্ছে। এবার শুরু হবে আমাদের ফটো সেশন, তো ওনারা আমাদেরকে যেভাবে বললেন আমরা সেই মতো চেষ্টা করছি পোজ দেবার।ちょっとだけ顔上げてもらって顔の角度、それからいきます。যত যাই হয়ে যাক না কেন, মিহি কিন্তু প্রত্যেক দিন সকাল ওই 6টার পর থেকে বেলা 11টা পর্যন্ত একেবারে লম্বা একটা ঘুম দেয়। মাঝে মাঝে ওকে ঘুম থেকে উঠিয়ে আমি ফিট করাই, কিন্তু বেশ সুন্দরই ঘুমোয়। তবে আজকে কেন জানি না, হয়তো জায়গা পরিবর্তন হয়েছে বা কোল পরিবর্তন হয়েছে বলে তার চোখে ঘুমের অভাব। তবে এই প্যাটার্নের ছবিতে ও জেগে থাকলে খুব একটা সমস্যা নেই, তাই মঙ্গল। এখন আমি মিহি আর কাঞ্চন আমরা একসঙ্গে ছবি তুলবো, তাই ওকে একটা সুন্দর ফ্লোরাল প্রিন্টেড ড্রেস আর তার সঙ্গে আমাদের পছন্দের একটা হেড ব্যান্ড পরিয়ে দিতে বললেন ওনারা। ব্যাস আজকের মতো মিহির ফটোশ্যুট শেষ হয়ে গেল। মিহিকে এখন আমি ফিট করিয়ে দিচ্ছি, এখন ফর্মুলা মিল্কি দিচ্ছি। এরপরে মিহি যাবে 30 মিনিট পরে স্নান করতে। আর যেহেতু বাড়িতেই ফটোশ্যুট হলো, তাই পেমেন্টের ব্যাপারটা ওনারা বাড়িতেই করবেন। আজকের যিনি ফটোগ্রাফার ছিলেন উনি খুবই দক্ষ এবং আমাদের মায়েদের বয়সী, ভীষণ সুন্দর ছবি তোলেন। ওনার নাম খাম্বে সুজুকি। এত ভালো ছবি তুলেছেন, আমাদের কয়েকটা দেখালেন এবং বললেন 2 সপ্তাহ পরে আমাদের অ্যালবাম সমেত ছবি পাঠাবেন। ব্যাস মা হবার পরে আমার বাচ্চাকে ঘিরে আমার প্রথম শখটি পূর্ণ হলো। এই ছবিগুলোর অপেক্ষায় তো আমি আছি, তবে যখন অ্যালবামটি হাতে পাবো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব সেই ছবিগুলো সাথে। আজকের ভিডিওটিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।